আমার মানেই আমি আমার শাশুড়িকে অনেক ভালোবাসি। আমার শ্বশুরবাড়ির লোকজনকে আমি অনেক অনেক ভালোবাসি। যার তুলনায় আমাকে সবাইও অনেক অনেক ভালোবাসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার শ্বশুর শাশুড়ি গ্রামে চলে যাবে, যেহেতু আমরা শহরে থাকি এজন্য। আর ঈদের সময় যে গোছ ছিল সেই গোছটা একটু ভাবতেছি রান্না করে, যেহেতু শ্বশুর শাশুড়ি চলে যাবে, আবার কবে আসবে না জানি, তার কোনো ঠিক নাই। এদিকে আমার ঠান্ডা লেগে গেছে। আমার শাশুড়ি তো আমার রান্না করতে দেবেই না, বলছে যে না ঠিক আছে তোমার রান্না করা লাগবে না। কিন্তু তো হয় না, তারা চলে যাবে, আমার তো রান্না করতেই হবে। যেহেতু আমাকে কেউ ওরকম বলে না, তারপর আমি নিজের থেকে আমি আমার শাশুড়ি মাকে অনেক ভালোবাসি, নিজের মায়ের মতো। গোসল করলে আমি কাপড় চোপড় ধুয়ে দিই, মাথায় তেল দিয়ে দিই, শ্বশুর শাশুড়িকে দুইজনকে। আর আমাকেও ওনারা মেয়ের মতো দেখে, আমার খুব ভালো লাগে। আর কোনো কিছু কেনার আগে আমি আমার শাশুড়িকে আগে কিনে দেই। দেখা যাচ্ছে কি আমি যখন ঈদ বোনাস পাই, তখন বোনাসের টাকা দিয়ে আমি আমার শাশুড়ির জন্য কী কী নেই আগে আমি লিস্ট করি। লিস্ট করার পরে তারপরে ওনার জন্য সব কিছু কিনে সুন্দর মতো করে এনে আমি ওনার কাছে দিই। খুব খুশি হয় জানেন না, যখন এগুলো দেয় ওনাদের হাসি দেখলে আমার কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে আমার। তো এটা আমি গরু গোশ ছিল। আমার শাশুড়ি আবার অনেক গরু গোশ পছন্দ করে, আমার শ্বশুর আবার খুব বেশি পছন্দ করে না। আসলে দুইজনের দুই রকম পছন্দ, একজনের খাসির গোশ পছন্দ করে আর একজন গরুর গোশ পছন্দ করে। তো আমার শাশুড়ির পছন্দের মতো আমি রান্না করছি। তো গোশটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি সুন্দর মতো করে। আর এটা আমি অনেক ভোরে বাইর করে রাখছিলাম, যেহেতু সকালে আমি বাইরে যাওয়ার আগেই রান্না করে রেখে যাব। আর আমি সব কিছু বাইরে যাওয়ার আগেই রান্না করে রেখে যাই। তো সুন্দর মতো কেটে গুছাইয়ে নিয়ে তারপরে আমি আমার তরকারিটা রান্না করব। এদিকে আমার শাশুড়িও কেটে দেয়, বেছে কুটে দেয়, কিন্তু ওনাকে আমি আজকে ডাকি নাই, যেহেতু নামাজ কালাম পড়ে ঘরের মধ্যে আছে এর জন্য। আর আমি এর আগে একটা ভাজি করেছি, আরও অনেক কিছু রান্না করেছি। আসলে সব তো ক্যামেরা বন্দি করা হয় না, যেহেতু পাশে কেউ থাকে না, এই জন্য হাত অনেক ক্ষেত্রে ভেজা থাকে, সে সময় মোবাইলটা রাখা থাকে, ভুলেই যাই মাঝে মাঝে আমি ভিডিও করতে। আর গোশটা আমি মশলাটা কষাই রান্না করব, যেহেতু মশলাটা কষাই রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য। আর এই দিন মনে হচ্ছিল কি যে মশলাটা একটু বেশি হয়ে গেছিলো, গোশের তুলনায় মশলাটা অনেক বেশি হয়ে গেছিলো। যাই হোক, সুন্দর মতো মশলাটা কষাই নিয়ে আমি গোশটা বসাই দেবো। বাদবাকি যা কাজ আছে ওগুলো সব সেরে নেব। অনেকেই বলে যে আমি কোনো কাজ করি না, আসলে কি বলবো, সব কাজ তো আসলে ক্যামেরাবন্দি করা যায় না। অনেক ক্ষেত্রে হাতে কাজ থাকে, হাতে পানি থাকে, সেগুলোও সম্ভব হয়ে ওঠে না। তো আমি সুন্দর মতো করে গোশটা এই যে কষাই নেব। আর এটা কিন্তু গোশের যে পানিটা বেরোবে সেটা সম্পূর্ণ শুকাই গেলে তারপরে আমি ঝোল দিয়ে আবার কষাই নিয়ে তারপরে আমি মাংসটা সুন্দর মতো করে রান্না করব। আর এটা কিন্তু আমি কড়াইতে রান্না করি, তো এই জন্য আমার একটু লেট হয়। প্রেশার কুকারে দিলে কিন্তু কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, আল্লাহ হাফেজ।